আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা তাআলা قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون. যে আমরা যে কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই কালেমার একটা দাবি আছে। এখন এই কালেমার যে দাবি, এই দাবিটা আমার দ্বারা বাস্তবায়ন হয়েছে কিনা, বা এই দাবি অনুযায়ী আল্লাহ পাকের সাথে আমার যে চুক্তি আছে, চুক্তিটা আমি পুরা করতে পারছি কিনা, এইটা আমরা একটু যাচাই করবো। কথা বুঝে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার একটা কি আছে, দাবি আছে। সলাত এটা একটা শব্দ, তার কি আছে, একটা দাবি আছে। সলাতের অক্ত হয়, কি বলেন, এবং অক্ত অনুযায়ী সলাতের রাকাত পরিবর্তন হয়, ঠিক না? তো সলাত এটা যেরকম একটা মানে একটা শব্দ, একটা জ্ঞান, তো এটা একটা কাজের কথা বলে। তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা আমরা পড়ছি, এই কালেমাও একটা জ্ঞান, এই কালেমাও একটা জ্ঞান, এই কালেমার একটা দাবি আছে। কালেমা একটা কি আছে, দাবি আছে। যেভাবে সলাতের দাবি মানে বুঝি ওযু করতে হবে এবং হচ্ছে গিয়া ওয়াক্ত অনুযায়ী রাকাত ঠিক রেখে সলাতটা আদায় করতে হবে, তাই না? তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শুধু এটা একটা কথা না, একটা বাক্য না, এটা একটা কাম আছে। এটা কি আছে, একটা কাম আছে। এখন সেই কামটা আমি করছি কিনা, বা ওই কামটা মানে করার দ্বারা আমার ওই কামের যে মানে হক, এটা আমার দ্বারা আদায় হয়েছে কিনা, এটা আমরা একটু বাছাই করে দেখবো। কথা বুঝে আসছে? তো তেমন কোনো জটিল আলোচনা না, তো দেখেন যে কালেমার ভিতরে দুইটা অংশ আছে। কালেমার মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো লা ইলাহা, আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা এটা হলো নফি। এটা কি নফি? নফি হলো কোনো কিছু না হওয়া, না করাকে, বাদ দেওয়াকে নফি বলে। আর ইসবাত হলো গ্রহণ করা। তো আল্লাহ পাক তার কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কালেমার ভিতরে আল্লাহ পাক শুরুতেই নফি আনছেন। শুরুতে কি আনছেন? নফি আনছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার শুরুতে কি আনছেন? নফি আনছেন। যে শুরুতে আনছেন যে কাকে বাদ দিতে হবে তার পরিচয়। শুরুতে কি আনছেন? যাকে বাদ দিতে হবে তার পরিচয়। কিন্তু আল্লাহ পাকের পরিচয় কিন্তু মূল ছিল। আল্লাহ পাকের পরিচয় কি মূল ছিল। আর একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যে জিনিসটাকে গুরুত্ব দেই, বা যেটা আমাদের কাছে বেশি মানে মানে ওই প্রয়োজনীয়, সেটাই কিন্তু আমরা আলোচনায় সামনে রাখি, আবার কাজের সময় সামনে রাখি। এটা আমাদের একটা ধরন না, কি বলেন? আর কম গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা কি রাখি, পিছিয়ে রাখি। তো দেখেন যে কেউ যদি আল্লাহ তাআলাকে গ্রহণ করে সেটা যুক্ত অবস্থায়, তাহলে আল্লাহকে ওই গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহ পাক তার পরিচয় কলেমার দ্বিতীয় অংশে রাখছেন। আর প্রথম অংশে রাখছেন যে আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী শরীক ইলাহা যারা কারা, তাদের পরিচয় জানার জন্য প্রথম অংশে রাখছেন ওই শরীক ইলাহার আলোচনা। তো একটা হলো যে কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার যে বাক্যটা আছে, এই বাক্যটা তৈরি হয়েছে ইলাহ শব্দ দ্বারা। এই বাক্যটা তৈরি হয়েছে কিসের দ্বারা? ইলাহ শব্দের দ্বারা বাক্যটা তৈরি হয়েছে। এই ইলাহ শব্দ হলো এই বাক্যের মূল শব্দ। ইলাহ শব্দ হলো এই বাক্যের মূল শব্দ। আল্লাহ এই শব্দটাও ইলাহ দিয়ে আইছে। আল্লাহ এই শব্দটা কি দিয়ে আসছে? আলিফ লাম। এরপরে ইলাহ শব্দ যদি যুক্ত করা হয়, তাইলে গ্রামারগত উচ্চারণে আল্লাহ আসে। গ্রামারগত উচ্চারণে কি আসে? আল্লাহ আসে। আর যে কোনো কিছুকে নির্দিষ্ট করা, মারেফা নাকেরা আছে গ্রামারের ভিতরে, যে কোনো কিছু নির্দিষ্ট অনির্দিষ্ট বোঝাবার জন্য আলিফ লাম যুক্ত করা হয়। তাইলে আল্লাহ পাকের জন্য উলুহিয়াতকে নির্দিষ্ট করার জন্য ইলাহ যুক্ত করা হয়েছে। আর আল্লাহ মানে আল্লাহ পাক নির্দিষ্ট ইলাহ। আল্লাহ পাক কি নির্দিষ্ট ইলাহ। কথা বুঝে গেছে? আর এর আগে আল ইলাহ, এর আগে আছে লা ইলাহা। এই ইলাহা এটা হচ্ছে নাকেরা, এটা হচ্ছে অনির্দিষ্ট ইলাহ। অনির্দিষ্ট ইলাহ কি? যে এই নির্দিষ্ট কোন ইলাহ না, এই যে নির্দিষ্ট অনির্দিষ্ট ইলাহ। সৃষ্টির ভিতরে যে কেউ এই ইলাহার দাবি যদি কেউ করে, তাহলে সে ওই ইলাহ শব্দের মধ্যে পড়ে যাবে। কথাটা বুঝে আসছে? তাইলে যে কালেমার মধ্যে প্রথম আসছে লা ইলাহা, যে কোনো ইলাহা নাই। আচ্ছা, কোনো ইলাহা নাই এই কথার অর্থ এই না যে ইলাহা নাই। কথা বুঝে আসছে? যেই জিনিস নাই, এই জিনিসটার কোনো কাজ নাই। যে জিনিস, মনে করেন আমার মাথায় চুল নাই, এখন আমার মাথায় যদি চুল নাই, তো এটা আমার আশ্রয়তে হবে, বা এটা কোনো চর্চা মানে পরিচর্যা আছে? কথা বুঝে আসছে? আমার গায়ে কোনো জামা নাই, আমার গায়ে কোনো কি নাই,
জামা নাই, তো এটাকে ধোয়া বা এটা রং কেমন এটাকে চেনার কোনো দরকার আছে? তাহলে এখন যেই জিনিস নাই সেই জিনিস নিয়ে তো কোনো আলোচনা নাই। যেই জিনিস নাই, আমার কোনো বাড়ি নাই, এখন আমার বাড়ি নিয়ে কোনো আলোচনা আছে? তাহলে যেই জিনিস থাকে না তা নিয়ে কোনো আলোচনা হয় না। তা কালেমার মধ্যে আল্লাহ পাক লা ইলাহা, এই যে লা এর পরে যে ইলাহা শব্দ ব্যবহার করলেন, এর অর্থ আসে কোনো ইলাহা নাই। তাই এই কোনো ইলাহা নাই এর অর্থ এই না যে ইলাহা আসলেই নাই, এর অর্থ এই না যে ইলাহা আসলেই নাই, বরঞ্চ আল্লাহ পাকের বিপরীতে সৃষ্টির মধ্যে হইতে ইলাহ আছে, এদেরকে চেনা জানা, এদের পরিচয় পাওয়ার পরে এদেরকে বাদ দেওয়ার জন্য ওখানে লা ইলাহা শব্দ ব্যবহার করা হয়েছে। কথাটা বুঝে আসছে? তাহলে লা ইলাহা এটা কোনো পড়া না, লা ইলাহা কোনো পড়া না। লা ইলাহা মানে হলো আল্লাহ পাকের বিপরীতে সৃষ্টির মধ্যে হইতে যত ইলাহ আছে তাকে বাদ দেওয়া। কথা বুঝতে পারছি ভাই? এই কথাটা কেউ বলতে পারবে? আমি যেভাবে বলছি যে লা ইলাহা মানে কোনো ইলাহা নাই এরকম না, সৃষ্টির মধ্যে হইতে আল্লাহ পাকের বিপরীতে যে ইলাহাগুলো আছে তাকে বাদ দেওয়া। আমার কথাটা বুঝতে পারছি ভাই? তুমি বলো তো একটু দেখি। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই এরকম না। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহা নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই। আচ্ছা, আর কেউ বুঝছে? ভাই ভাই বলে কেউ বুঝছে কথাটা? কথা বুঝতে হইব। আমি যে কথা বলতেছি এটা যদি না বুঝে আসে তাহলে কথা বলার কোনো মানে ইলাহা আছে, ইলাহা আছে বর্তমানে, সেটাকে বাদ দাও না। সেই বাদ দেওয়ার জন্য লা ইলাহা বলা হয়েছে। এখানে লা ইলাহা মানে ইলাহা নাই এরকম না, এরকম না। কথা বলতে পারছি? ইলাহা আছে, ওটাকে বাদ দেওয়ার জন্য লা ইলাহা বলা হয়েছে। ভাই এবার কি পরিষ্কার বিষয়টা? পরিষ্কার হয়েছে? তাই কিন্তু আমাদের সমাজের ভিতর বা আমাদের ধারণা হলো লা ইলাহা মানে ইলাহা নাই। তাই ইলাহা নাই, তাহলে আমার আর কোনো কাজ আছে? এখন আল্লাহ ইলাহা আছে, এখন এখন নামাজ পড়ো, তার জন্য রোজা রাখো। কথাটা বুঝে এসছে? তার কোরআন আছে, তেলাওয়াত করো। মানে লা ইলাহা মানে ইলাহা নাই। যে ইলাহা নাই তা নিয়ে তো আমার আর কোনো কি নাই, কোনো কাজ নাই, কোনো মাথা ব্যথা নাই। এখন যিনি আছে তারে নিয়ে মাথা ব্যথা, এই জন্যই তার নামাজ পড়ি, এই জন্যই তার জন্য রোজা রাখি। কথাটা বুঝে আসছে? তাহলে এটা আমাদের কালেমার যে দাবিটা ছিল, এই দাবি আর আমার যে বুঝ, দুটোর মধ্যে পার্থক্য হয়েছে কিনা ভাই? হয়েছে না পার্থক্য? তাহলে লা ইলাহা মানে কোনো ইলাহা নাই এরকম না। লা ইলাহা মানে আল্লাহ পাকের বিপরীতে সৃষ্টির মধ্যে ইলাহা আছে তাকে বাদ দেওয়া। কথা বুঝে আসছে? কথাটা আবার রিপিট করি। লা ইলাহা মানে কোন ইলাহা নাই এরকম না, আল্লাহ পাকের বিপরীতে সৃষ্টির মধ্যে হইতে মিথ্যা ইলাহা হোক, ধোঁকাবাজ ইলাহা হোক, অস্থায়ী ইলাহা হোক, ইলাহা প্রকৃত না হোক, কিন্তু ইলাহ, কিন্তু কি, কিন্তু দাবিতে ইলাহ, এই ইলাহা গুলাকে বাদ দেওয়ার জন্যই লা ইলাহ কালেমার মধ্যে ব্যবহার করা হয়েছে। কথাটা বুঝে আসছে? এখন আমরা জানবো যে এই আল্লাহ পাকের বিপরীতে সৃষ্টির মধ্যে হইতে এই ইলাহাগুলার পরিচয় কি, এই ইলাহাগুলার পরিচয় কি, এদেরকে ইলাহা শব্দ দ্বারা আমি কিভাবে চিনব? দেখেন, ইলাহা শব্দ ঠিক রেখা যদি আপনি সৃষ্টির মধ্যে হইতে ইলাহাকে চেনেন, কথা বুঝে আসছে, তাহলে গিয়ে আপনার যে দাবি, তাহলে আপনার যে দাবি সেই দাবিটা শক্ত হবে। দাবিটা কি হবে? শক্ত হবে। কি হয়েছে? যে আমি লা ইলাহা মানে ইলাহা বাদ দেওয়া, তাই এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কিন্তু ইলাহাগুলা বাদ যায় নাই, তার মানে আমার কালেমা হয় না। তার মানে আমার কালেমা কি হয় নাই? কথা বুঝে আসছে? মানে আমি খুর নিছি মাথা, মানে মাথা মানে চুলগুলা ফালাই দেওয়ার জন্য। এখন খুর নেওয়ার উদ্দেশ্য মাথার চুলগুলা কি করবো? হালাক করে দিব, মানে চুলগুলাকে ফালাই দিব। এখন আমি মাথার উপরে খুর টানলাম, কিন্তু চুলে একটাও পড়লো না, চুল। তাহলে আমার কি এই যে খুর টানা উদ্দেশ্য ছিল? আমার কি খুর টানা উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল চুলগুলাকে ফালাই দেওয়া। কথা বুঝে আসছে? তাই এখন লা ইলাহা, এই লা ইলাহার উদ্দেশ্য হলো সৃষ্টির মধ্যে হইতে যে ইলাহাগুলো আছে তার থেকে নিজেকে পৃথক করা, আলাদা করা, তার থেকে সরে যাওয়া, মানে সে যেন বাদ হয়, সে যেন বাদ হয়, সে যেন বাদ হয়। কথাটা বুঝে আসছে? আচ্ছা, এখন সে যদি বাদ না হয় আমার জন্য, সে যদি বাদ না হয় আমার জন্য, তাহলে আমার ব্যক্তিগত কালেমা হলো না। সে যদি বাদ না হয় আমার জন্য, তারা আমার ব্যক্তিগত কালেমা হলো না। এজন্য ইলাহা শব্দকে ঠিক রেখে যদি আমি কালেমা বুঝি, তাহলে গিয়া এই কালেমা মানার ব্যাপারে আমার একটা শক্ত ভূমিকা দাঁড়াবে। আর যদি ইলাহা শব্দকে ঠিক রেখে যদি কালেমা না বুঝি, তাহলে মনে করবো আমার কালেমা হয়ে গেছে, তাহলে মনে করবে কি আমার কালেমা হয়ে গেছে।
ইলাহা শব্দকে ঠিক রেখে যদি আমি কালেমা বুঝি, তাহলে আমি কালেমা আমার হয়েছে কিনা এটা আমি বুঝবো। আর যদি ইলাহা শব্দকে মানে পরিবর্তন করে দিয়ে আমি যদি কালেমা বুঝি, তাহলে আমি মনে করব কালেমা আমার না হইলেও আমি মনে করবো কি আমার কালেমা হয়ে গেছে। তাহলে ইলাহা শব্দকে ঠিক রেখে আমার কালেমা বুঝতে হবে। কোন শব্দকে ঠিক রেখে? ইলাহা শব্দ। আচ্ছা, এখন আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা আমরা পড়ছি, সেই কালেমা কিন্তু আমরা ইলাহা শব্দ ঠিক রেখে বুঝিনি। লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমার জ্ঞান আমাদের কাছে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমার জ্ঞান আমরা পাইছি, সেই কালেমার জ্ঞানটা ইলাহা শব্দকে ঠিক রেখে আমরা বুঝিনি। এর প্রমাণ হলো কি, যে আমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, তখন আমরা সাধারণত কি বলি? আল্লাহ কোনো মাবুদ নাই। তাহলে এই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে কি ইলাহা শব্দ পরিবর্তন হয়ে একটা কি শব্দ ঢুকছে? মাবুদ শব্দ ঢুকে গেছে। তা মাবুদ শব্দ চলে আসার কারণেই ইলাহা শব্দ ঠিক রেখে আমি আর কালেমার জ্ঞানটা আমার কাছে আসলো না। কথা বুঝে আসছে? তাহলে আমার আলোচনা আরেকটা উদ্দেশ্য হলো যে ইলাহা শব্দকে ঠিক রেখে কালেমা বোঝা। আমার আলোচনা আরেকটা উদ্দেশ্য হলো ইলাহা শব্দকে ঠিক রেখে কালেমাকে বোঝা। তাহলে ইলাহা শব্দকে ঠিক রেখে যদি আমাকে কালেমা বুঝতে হয়, ইলাহা শব্দকে ঠিক রেখে যদি আমাকে কালেমা বুঝতে হয়, তাহলে আল্লাহ পাক তার কিতাবের ভিতরে ইলাহা শব্দকে ঠিক রেখে কালেমার ব্যাখ্যা এবং কালেমার বুঝ দিয়েছেন। আল্লাহ পাক তার কিতাবের ভিতরে, আল্লাহ পাক তার কিতাবের ভিতরে ইলাহা শব্দকে ঠিক রেখে, ইলাহা শব্দকে ঠিক রেখে তিনি কালেমার ব্যাখ্যা, কালেমা আলোচনা করছেন। সেরকম একটা আয়াত এখানে আছে আপনার এই সূরা হুদের ভিতরে। বিসমিল্লাহ ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহি ওয়া আল্লা ইলাহা ইল্লা হুয়া ফাহাল আনতুম মুসলিমুন। এখানে আয়াতটা হচ্ছে এরকম যে ফাআলামু আন্নামা উনজিলা ইলমিল্লাহ, যে তোমরা জানিয়ে রাখো আল্লাহ পাক তার নিজের জ্ঞান দ্বারা, আল্লাহ পাক তার নিজের জ্ঞান দ্বারা নাযিল করছেন, আল্লাহ পাক তার নিজের জ্ঞান দ্বারা নাযিল করছেন যে ওয়া আল্লাহ ইলাহা ইল্লা হুয়া, যে তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি তার কাছে আত্মসমর্পণকারী হবে না? তাইলে এখানে কালেমার যে দাবি সেটা হলো ইলাহ হিসাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ। কিসের দাবি? কালেমার দাবি, ইলাহার যে দাবি। তা আল্লাহ পাক বলতেছেন যে আমি আমার জ্ঞানের দ্বারা কালেমা নাযিল করছি, আমি আমার জ্ঞানের দ্বারা কালেমা নাযিল করছি। আর যেহেতু আমি আমার জ্ঞানের দ্বারা কালেমা নাযিল করছি, সেই কালেমাটা হলো আমি ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আমার কাছে আত্মসমর্পণকারী হবে না? তো এখানে আল্লাহ পাকের দাবি ইলাহার, এখানে আল্লাহ পাকের দাবি কিসের? ইলাহার। তার মানে তোমরা ইলাহার কাছে আত্মসমর্পণকারী হবে না। তাহলে বোঝা গেল যে ইলাহ শব্দ এটা ঠিক রেখে ইলাহার কাছে আত্মসমর্পণ করতে হয়। ইলাহা শব্দ ঠিক রেখে ইলাহার কাছে কি করতে হয়? আত্মসমর্পণ করতে হয়। এটা একটা কলাম, এটা ইলাহা শব্দ ঠিক রেখে আল্লাহ পাকের একটা ব্যাখ্যা। এটা ইলাহা শব্দ ঠিক রেখে আল্লাহ পাকের একটা ব্যাখ্যা। আবার আছে যে লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, যে আমি ইলাহা, তোমরা আমার ইবাদত করো। তাহলে ইলাহা শব্দকে ঠিক রেখে আল্লাহ পাকের ইবাদতের দাবি, ইলাহা শব্দকে ঠিক রেখে আল্লাহ পাকের ইবাদত দাবি। তাইলে বোঝা গেল যে আল্লাহ পাক ইলাহা শব্দ ঠিক রেখে কয়টা দাবি করছেন? দুটো দাবি। কি কি? একটা হলো তার আনুগত্য, আর একটা হলো তার ইবাদত। একটা হলো তার আনুগত্য, আর একটা হলো তার ইবাদত। এবার দেখেন যে ওয়াইদা হাজারা ইয়াকুবুল মাউত, যখন ইয়াকুবের মৃত্যু আসছিল তখন কি ইহুদি এবং খ্রিস্টানদেরকে, আহলে কিতাবদেরকে বলতেছে তোমরা কি সেখানে উপস্থিত ছিলা? ইযা ক্বালু লিবানিহি, তিনি তার সন্তানদেরকে বলল মা তা'বুদুনা মিন বাদিহি, তোমরা আমার পরে কার ইবাদত করবা? তোমরা আমার পরে কার ইবাদত করবা? তাহলে ইবাদত কার করবা জিজ্ঞাসা করছে কে? ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা উত্তর দিতেছে না'বুদু ইলাহাকা, না'বুদু ইলাহাকা, ইবাদত করব ইলাহা। তাহলে ইবাদত করবে কার? ইলাহা, মাবুদের না। ইবাদত করবে কার? ইলাহা। তাই কোরআন ইবাদত করতে কইছে কার? ইলাহার। কার করতে কয়নি? মাবুদের করতে কয়নি। কার করতে কইছে? ইলাহার। না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ইসহাক ইয়াকুব, ইব্রাহিম এবং ইয়াকুবের যে ইলাহ, ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুবের যে ইলাহ, আমরা সেই ইলাহার ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা ওই ইলাহার কাছেও আত্মসমর্পণ করব। তাহলে একই আয়াতের ভিতরে ইলাহার ইবাদত
একে আয়াতের ভিতরে ইলাহার ইবাদত, এবং সেই আয়াতে আবার ইলাহার কাছে কি আত্মসমর্পণ। তাইলে বোঝা গেল যে আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে, আল্লাহকে ইলাহ হিসেবে নিতে হবে কয়ভাবে? একটা হচ্ছে তার ইবাদত, আর একটা হচ্ছে তার আনুগত্য, দুই জায়গা। এখন এই ইবাদত এবং আনুগত্য এই দুই জায়গাতেই আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী শরীক ইলাহা আছে। ইবাদত এবং আনুগত্য এই দুই জায়গাতেই আল্লাহ পাকের বিপরীতে কি আছে? শরীক ইলাহা আছে। কি ইলাহা? শরীক মাবুদ না, কিন্তু শরীক ইলাহ। তাহলে একটা হলো ইলাহ আর একটা হলো শরীক ইলাহ। কয়টা জিনিস পাইলাম আমরা? দুইটা। একটা হলো ইলাহ আর একটা হলো শরীক ইলাহ। তাইলে কালেমার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে লা ইলাহা, এটা হলো শরীক ইলাহা, যে শরীক ইলাহাবাদ। কালেমার মধ্যে কি আছে? লা ইলাহা। তাহলে লা ইলাহা মানে শরীক ইলাহাবাদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ একমাত্র ইলাহা। পাওয়া গেল কথা? এখন তাহলে দেখেন, তাইলে আনুগত্য এবং ইবাদত দুই জায়গাতে আল্লাহ পাকের বিপরীতে শরীক ইলাহা এর পরিচয় আল্লাহ পাকের কিতাবে আলোচনা করা আছে। এই যে নবীদের যে ঘটনাগুলো আছে, এই ঘটনার ভিতরে আপনার এই মানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার ভিতরে এখানে ইলাহার ধারণা আছে। কি আছে? শরীক ইলাহার ধারণা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার ভিতরে কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার ভিতরে শরীক ইলাহার ধারণা আছে। মুসা আলাইহিস সালামের ঘটনার ভিতরে শরীক ইলাহার ধারণা আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্বা আদম থেকে শুরু করে আমাদের নবী, সমস্ত নবীর ঘটনার ভিতরে আল্লাহ পাক যেই ঘটনা বর্ণনা করছেন তার ভিতরে শরীক ইলাহার ধারণা, শরীক ইলাহার পরিচয় ওর মধ্যে আছে। শরীক ইলাহার পরিচয় ওর মধ্যে আছে। যেমন হুদ আলাইহিস সালাম, তারপর হচ্ছে গিয়া লূত আলাইহিস সালাম, ওই তাদের যে ধারণা ওর ভিতরে আছে ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন দুনিহি ইলাহুন গায়রু, যে হে আমার স্বজাতি, তোমরা আল্লাহ ভিন্ন অন্য কাউকে ইলাহা হিসেবে গ্রহণ করো না, ইলাহ হিসেবে তারই ইবাদত করো। তাহলে এখানে কি আছে? ইলাহুন গায়রু, ওই ইলাহুন গায়রু এই শরীক ইলাহা, যে আল্লাহ ব্যতীত অন্য যত ইলাহা আছে ইলাহুন গায়রু, মা লাকুম মিন দুনিহি ইলাহুন গায়রু, যে আল্লাহ ব্যতীত তোমাদের জন্য ভিন্ন কোনো ইলাহা নাই। তাহলে আল্লাহর বিপরীতে তারা যে ভিন্ন ভিন্ন ইলাহা গ্রহণ করছিল ওইটাই হলো ইলাহ, শরীক ইলাহা, ইলাহুন গায়রু। তাহলে প্রত্যেকটা নবী তার জামানাতে যে কালেমার দাওয়াত দিছিলেন, সেই কালেমার দাওয়াতের ভিতরে শরীক ইলাহার একটা ধারণা ওর মধ্যে ছিল। তাইলে মুসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনার ভিতরে শরীক ইলাহার যে পরিচয় সেটা কিভাবে ছিল? যে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মূর্তি পূজা করতে কি করত? যখন এই মূর্তিগুলোকে ভাঙলেন তখন মূর্তি পূজারা এসে বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। কে এই জালেম যিনি আমাদের ইলাহাগুলিকে ভাঙছে? ভাঙছে কি? ভাঙছে কি? মূর্তি। ভাঙছে কি? মূর্তি। মূর্তির কিন্তু আসনাম আরবি শব্দ আছে, কথা বলছেন, কিন্তু তারা কিন্তু মূর্তির আরবি শব্দ ব্যবহার করে না, ব্যবহার করছে কি? ইলাহ। আমাদের ইলাহাগুলোকে কে ভাঙলো? তাইলে আমাদের ইলাহাগুলোকে কে ভাঙলো? এই ইলাহাগুলা যে ভাঙার দাবি করলো, ইলাহা শব্দ দ্বারা ভাঙার যে দাবি করলো, কি আল্লাহ? তাইলে এই যে ইলাহাগুলো তারা মানে দাবি করছে, এই হলো শরীক ইলাহা। এই কি? এই হলো শরীক ইলাহা। তাইলে এই যে ইলাহাগুলো ছিল, এই ইলাহা ছিল হলো গিয়া ওই মূর্তিগুলা। এখন এই মূর্তিগুলোকে তারা ইলাহা কেন ভাবতো? যে তারা কোনো ইট, পাথর, খড়কুটা, মাটি দ্বারা বানানো কোনো পুতুলের পূজা তারা করতো না। তারা হলো একটা ক্ষমতার পূজা করতো, একটা ক্ষমতার বিশ্বাসকে একটা ক্ষমতার পূজা করতো, একটা ক্ষমতার ইবাদত করতো, একটা ক্ষমতার ইবাদত করতো। এই ক্ষমতার ইবাদতটা এই কারণে করতো যে ওই ক্ষমতা অনুযায়ী সে উপকার পাইতো। কি পাইতো? উপকার পাইতে চাইতো, উপকার পাইতে চাইতো। আর যেই উপকারটা ছিল সেই উপকারটা ছিল ঐশী ক্ষমতা। উপকারটা কি ছিল? ঐশী ক্ষমতা। একটা হলো জাগতিক ক্ষমতা আর একটা হচ্ছে ঐশী ক্ষমতা। জাগতিক ক্ষমতা আর ঐশী ক্ষমতা দুইটার মধ্যে পার্থক্য হলো যে ঐশী ক্ষমতার কোনো মানে প্রমাণ মানুষের দেওয়ার কোনো ক্ষমতা নাই। মানুষ চাইলেই বৃষ্টি নামাইতে পারবে না, মানুষ চাইলেই মানে মেঘকে সরাই দিয়ে সূর্যের আলো বের করতে পারবে না। কি বলেন? মানুষ চাইলেই বৃষ্টি, বর্ষা মানে বয়ে যাচ্ছে, ইচ্ছা করলে এটার থামাই দিয়ে রোদ্র আনতে পারবে না। এই যে অদৃশ্য ঐশী কিছু ক্ষমতা আছে, এই যে ক্ষমতা, কথা বুঝে আসছে, ভাগ্যের পরিবর্তন, কল্যাণ অকল্যাণ, কথা বুঝে আসছে, তার মানুষের মনের চাওয়া বোঝার মতন ক্ষমতা, মানুষের মনের চাওয়া বোঝার মতন ক্ষমতা, এই যে অদৃশ্যের যে ক্ষমতা বা ঐশী যে ক্ষমতা, এই ক্ষমতার মালিকানা গুলা তারা মূর্তিরে বিশ্বাস করত। এই ক্ষমতার মালিকানা গুলাকে তারা কি তাহলে এক কথা বোঝা গেল জাগতিক কোন ক্ষমতা না, ঐশী ক্ষমতার মালিকানা তারা মূর্তিকে, ওই ক্ষমতার মালিকানাকে আরবিতে ইলাহা বলে। ওই ক্ষমতার মালিকানাকে আরবিতে ঐশী যে সমস্ত ক্ষমতার মালিকানা
মূর্তির ভিতরে তারা বিশ্বাস করত, ওই ক্ষমতার মালিকানাকে আরবিতে কি বললো? ইলাহা বলে। তাইলে বোঝা গেল যে ক্ষমতার মালিকানাকে আরবিতে ইলাহা বলে। সাধারণ কথা, আমরা বাঙালি, আমরা কি বাঙালি, যদি বাংলা ভাষায় আমি ইলাহ শব্দকে বুঝি, তাহলে এই ইলাহা শব্দ দ্বারা শরীক ইলাহ খুঁজে আমি পাবো। আর যদি আমি আমার মাতৃভাষায় ইলাহ শব্দকে না বুঝি, তাহলে আমি ইলাহ শব্দ ব্যবহার করে শরীক ইলাহ খুঁজে কোনোদিনও পাবো না। কথা বুঝে আসছে? তাহলে একটা স্বাভাবিক ধারণা হলো যে ক্ষমতার মালিকানাকে তারা কি ভাবতো? আরবিতে ইলাহা ভাবতো, আরবিতে ইলাহা ভাবতো। কথা বুঝে আসছে? আর ওই মূর্তিগুলাকে ভিতরে তারা এক একটা ঐশী ক্ষমতা বিশ্বাস তাদের ছিল। সন্তান দেওয়া না দেওয়া, রোগ ব্যাধি দূর করা না করা, মনোবাঞ্ছনা মানে বুঝে এটাকে পুরা করা না করা। আর এই ঐশী ক্ষমতার মালিকানা মানুষ দাবি করলে মানুষের দ্বারা এই প্রমাণগুলো পেশ করা সম্ভব না। এই জন্য এই ঐশী ক্ষমতার মালিকানা মানুষকে ভাবা হইতো না। এই জন্য মানুষকে সরাসরি পূজার জন্য তারা গ্রহণ, যেমন ফেরাউনের তারা পূজা করতো না। ফেরাউনে কি করতো না? ফেরাউনের পূজা করতো না। ফেরাউনের যেটা করতো যে মানে ফেরাউনের মানে আদেশের আনুগত্য করতো। তাহলে ফেরাউনের আদেশের দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায় ফেরাউনের আদেশের আনুগত্য করতো। আর ওই ঐশী ক্ষমতা বিশেষের দ্বারা তারা মূর্তির কি করতো? পূজা করতো। তাইলে আপনার ওই মূর্তিগুলা তাইলে ইলাহা ছিল, মূর্তিগুলো কি ছিল? তাইলে বোঝা গেল যে ঐশী ক্ষমতার মালিকানার দাবি আল্লাহ ব্যতীত যার হয়, আল্লাহ ব্যতীত যার হয় এবং যাকে ইবাদতের জন্য গ্রহণ করা হয়, সে আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী শরীক ইলাহ, সে আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী শরীক ইলাহ। এখন দেখেন এই শরীক ইলাহ ভাগ আছে। যেমন ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে তারা ওই শরীক ইলাহ মানে ইবাদতের জন্য, আর খ্রিস্টানরা মানে ঈসা ইবনে মারইয়ামকে। কারকে মানে? ঈসা ইবনে মারইয়ামকে। আবার বৌদ্ধরা বুদ্ধদেবকে, হিন্দুরা বিভিন্ন দেবদেবীকে। কথা বুঝে আসছে? আর শিখরা গুরু নানককে। এইভাবে করে আপনার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকের বিপরীতে ঐশী ক্ষমতার মালিকানা তারা যাদেরকে বিশ্বাস করতো তাদের কাছে তারা ইবাদত নিবেদন করতো। তাহলে এই ভাগে যত ইবাদতের জন্য গ্রহণ করা হয়েছে যত জিনিসগুলাকে, সেটা নাম হোক বস্তু হোক, নাম হোক বস্তু হোক বা কোনো ধারণা হোক, ইবাদতের জন্য ঐশী ক্ষমতা বিশেষ করে যাকেই তারা গ্রহণ করতো সেটা তাদের কাছে কি হিসাবে হইতো? ইলাহ। এখানে লা ইলাহা বলার দ্বারা ওইটাকে বাদ দেওয়া, এখানে লা ইলাহা বলার দ্বারা ওই শরীক ইলাহকে বাদ দেওয়া। তাহলে একটা হলো ঐশী ক্ষমতার মালিকানা ইবাদতের জন্য শরীক ইলাহ আমরা পাইলাম। কথা বুঝাইছি? এই ভাগে হিন্দুদের যত দেবদেবী আছে এগুলো কি? ঐশী শরীক ইলাহ। হিন্দুদের যত দেবদেবী আছে এগুলো কি? ঐশী শরীক ইলাহ। তারপরে বুদ্ধরা যার পূজা করে এটা কি? ঐশী শরীক ইলাহ। খ্রিস্টানরা যার পূজা করে এ কি? ঐশী শরীক ইলাহ। যদিও এরা আদতে শরীক ইলাহ না, কিন্তু ওরা দাবি করছে তাই, যেটাকে ওদের জন্য বাদ দেওয়ার জন্য লা ইলাহা বলতে হবে। আর একটা হলো যে আল্লাহ পাক তার কিতাবের ভিতরে বলতেছে, আর মাইকা মানিত্তাখাযা ইলাহা হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। তোমরা কি দেখো না যে ব্যক্তি তার নিজের আত্মার খেয়াল খুশি লালনা বাসনাকে নিজের ইলাহ হিসাবে গ্রহণ করছে, নিজের মানে লালনা বাসনা খেয়াল খুশি কি হিসেবে গ্রহণ করছে? ইলাহ হিসেবে গ্রহণ করছে। তুমি কি তার জিম্মাদারি নেবা? তাহলে বোঝা গেল যে মানুষ যখন তার এই দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য নিজের খেয়াল খুশিকে গ্রহণ করে, তখন মানুষের ওই খেয়াল খুশি তার কাছে ইলাহ হয়। মানুষের খেয়াল খুশি তখন তার কাছে কি হয়? ইলাহ হয়। আবার বলি যে দুনিয়ার জীবন পরিচালনার জন্য, কিসের জন্য? পরিচালনার জন্য যখন মানুষ তার নিজের খেয়াল খুশি দ্বারা নিজেকে পরিচালনা করে, তখন মানুষ তার নিজের উপর নিজে কি হয়? ইলাহ হয়। যখন ওই মানুষটা অনেক মানুষকে পরিচালনা করে, তখন ওই মানুষগুলোর উপরে সে কি হয়? ইলাহ হয়। এই জন্য যে দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায়, ঠিক আছে, আপা ইব্রাহিম আলাইহিস সালামের যে কম, তাকে জাগতিক ভাবে পরিচালনা করার জন্য ক্ষমতার মালিকানা ছিল নমরুদের হাতে। ক্ষমতার মালিকানা ছিল কার হাতে? নমরুদের হাতে। আর এই নমরুদের হাতে ক্ষমতা থাকার কারণে নমরুদ ছিল দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায় জাগতিক শরীক ইলাহ, আনুগত্যের ক্ষেত্রে জাগতিক শরীক ইলাহ। নমরুদ কি ছিল? মানুষরূপী দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক শরীক ইলাহ। তাহলে একটা পাইলাম যে মূর্তি ইবাদতের জন্য ঐশী শরীক ইলাহ, আর মানুষেরা যে সমস্ত মানুষগুলোকে নিজের খেয়াল খুশি দ্বারা জাগতিক জীবন মানুষের পরিচালনা করে, তারা হলো জাগতিক আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী মানুষরূপী শরীক ইলাহ। তাহলে দুই ধরনের শরীক ইলাহ পাওয়া গেল। তাহলে এখানে যে নমরুদ, এই নমরুদের খেয়াল খুশি আনুগত্য করতো, তাহলে আনুগত্য শরীক ইলাহ ছিল আল্লাহ পাকের বিপরীতে কে?
নমরুদ মানুষ, আর ইবাদতের শরীক ইলাহা ছিল আল্লাহ পাকের বিপরীতে কে? মূর্তি। তা যখনই লা ইলাহা বলা হইলো, যখনই লা ইলাহা বলা হইলো, তখন এর দ্বারা কি কি বাদ যাবে? না, সমস্ত কিছু বাদ যাবে কেন? সমস্ত কিছু বাদ যাবে কেন? এখানে আমরা আলোচনা করছি কি, যে একটা হলো মানুষ রূপী ইলাহ আর একটা হলো ইবাদতের জন্য ইলাহ। তাহলে দুই ধরনের ইলাহ বাদ যাবে। কয় ধরনের? যে আল্লাহ পাকের বিপরীতে ঐশী ক্ষমতার মালিক যে ইলাহাগুলা, এবং দুনিয়ার জীবন পরিচালনা করতে জাগতিক জায়গায় মানুষ রূপী যে ইলাহাগুলা, এই দুইটা বাদ যাবে। কয়টা বাদ যাবে? কারণ এই দুইটারই আলোচনা করা হয়েছে কোরআনের ভিতরে। কথা বলেন নাই? ওয়ালিতু কাব্বিরুল্লাহ আলামা হাদাকুম, যে তুমি আল্লাহ পাকে বরত্ব বয়ান করো এমন ভাবে যেভাবে তোমাকে হেদায়েত করা হয়েছে। তা আল্লাহ পাকে যেভাবে করে জ্ঞান নাযিল করছেন, ওই জ্ঞান অনুযায়ী আমাকে ধারণা রাখতে হবে। ওই জ্ঞানকে বাদ দিয়ে আমার নিজের মতন করে ধারণা রাখার দ্বারাই মানুষ গোমরা হয়। কথাটা বুঝে আইছে? যে কালেমার জ্ঞানটা এটা আল্লাহ পাক যেভাবে আমাদেরকে দিয়েছে ওইভাবে না নিয়া, এটা হলো গিয়ে আমরা আমাদের মতন করে বুঝে নিছি আল্লাহ পাকের ওহিকে ডাঙ্গায়া। এই জন্যই আমরা এই কালেমার ব্যাপারে কি অজ্ঞ মূর্খ রয়ে গেছে, এবং কালেমার দ্বারা আমরা আমাদের শিরককে দূর করতে পারি নাই। কালেমার লা ইলাহা দ্বারা সব বাদ দেয় নাই, লা ইলাহা দ্বারা শুধু শরীক ইলাহাকে বাদ দেওয়া হয়েছে। আবার বলি, লা ইলাহা দ্বারা সব বাদ দেওয়া হয় নাই, লা ইলাহা দ্বারা শুধু শরীক ইলাহাকে বাদ দেওয়া হয়েছে। লা ইলাহা দ্বারা শুধু শরীক ইলাহা বাদ দেওয়া হয়েছে। তাইলে মুসা আলাইহিস সালামের সময় শরীক ইলাহা ছিল কয়? ইব্রাহিম আলাইহিস সালামের সময় শরীক ইলাহা ছিল কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মূর্তিগুলো ছিল শরীক ইলাহা, আর দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায় নেতৃত্বের শরীক ইলাহা ছিল নমরুদ। এবং নমরুদের অধীনস্থ যে নেতৃস্থানীয় যে লোকগুলো ছিল, এবং মুশরিক ছিল ওদের যারা আনুগত্য করত। কথা বুঝেছে? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? তিনি বললেন যে তিনি কি করলেন? যে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্বজাতির লোকেরা তারা ঘোষণা দিল নিজের জাতির ভিতরে যে আমরা তোমাদেরকে, মানে নমরুদের যে অধীনস্থ নেতৃত্ব, বলে যে আমরা তোমাদেরকে বাদ দিলাম। মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা ইবাদত করে তারা আমরা কি করলাম? বাদ দিলাম। তাইলে তারা বাদ দিল কটা জিনিসকে? পৃথক হলো কটা জিনিস থেকে? দুটো জিনিস থেকে। একটা হলো দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায় মানুষরূপী শরীক ইলাহা, যারা আল্লাহ পাকের বিপরীতে নিজের খেয়াল খুশি তারা নিজে চলে, মানুষকে চালায়। আর ইবাদতের জায়গায় বাদ দিছে মূর্তিকে। হযরত মুসা আলাইহিস সালামের সময় তিনি যখন আসলেন, আসার পরে তিনি যখন কালেমার ঘোষণা দিয়েছেন, তখন তার কালেমার দাবির এগেইনস্টে ফেরাউনের দাবি ছিল যে হে মুসা, তুমি যদি আমাকে ইলাহা না মানো আমি তোমাকে জেলে দেব। ফেরাউনের কি দাবি ছিল? আমি যদি তুমি যদি আমাকে ইলাহা না মানো তাহলে আমি তোমাকে কি করবো? জেলে দেব। এটা তো দাবি ছিল। আচ্ছা, তাইলে এখন বোঝা গেল যে এই যে নমরুদের যে মানে ফেরাউনের যে ইলাহার দাবি, এইটা ইবাদতের না। এটা কি না? ইবাদতের না। এটা হলো দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক নিয়ম কানুন বিধিবিধানকে ঠিক করে দিয়ে তাদেরকে পরিচালনা। তাইলে এইবার যখন ফেরাউনের অনুসারীরা আইসা ফেরাউনকে বলল যে ওয়াযারাকা ওয়া আলিহাতাকা, যে মুসা যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা বলতেছে, এর দ্বারা আমরা ইবাদতের জন্য যেই সমস্ত ইলাহাগুলোকে গ্রহণ করছি, এবং তুমি যে ইলাহা দাবি করছো সে তো সব ইলাহাকেই কি করছে? বাদ দিছে। তার মানে কি? যে দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায় মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নমরুদ তার নিজের খেয়াল খুশি তারা বিধান রচনা করে, সেই বিধান দ্বারা মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে পরিচালনা করতে পারবে না। কথাটা বুঝে আসছে? আর ইবাদতের জন্য তারা যে মূর্তিগুলো গ্রহণ করছিল, ওই মূর্তিগুলোকেও মুসা আলাইহিস সালাম গ্রহণ এবং তার অনুসরণে গ্রহণ করবে না। তাহলে এখানে কয় ইলাহা বাদের ঘোষণা আছে? দুই ইলাহা। একটা হচ্ছে দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায় ফেরাউন, এবং ইবাদতের জায়গায় বাদ দিছে কাকে? মূর্তিকে। তা কয় ইলাহা বাদ দেওয়ার ঘটনা আছে এখানে? দুই ইলাহা। এই দুই ইলাহা বাদের ঘোষণার ভিতরে আল্লাহ পাক বলতেছেন যে আমি মুসা আলাইহিস সালামকে যে বাইয়িনাত এবং আমার আয়াত দিয়ে পাঠাইছি, কথা বুঝে আসছে? তারা 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 মানে ফেরাউনের কাছে এবং ফেরাউনের অনুসারীদের কাছে। কিন্তু এই ফেরাউনের অনুসারীরা তারা কি করলো? আল্লাহ পাকের আয়াতের আনুগত্য না করে তারা ফেরাউনের আদেশের আনুগত্য করলো। ফেরাউনের আদেশের আনুগত্য
যে তারা করলো, তা ফেরাউনের আদেশটা হকের উপরে ছিল না, কিসের উপরে ছিল না, যে মানে সত্যের উপরে ছিল না, হেদায়েতের উপরে ছিল না। বিনিময়ে কি করা হবে? কিয়ামতের দিন যারা এই ফেরাউনের আদেশের আনুগত্য করে, ফেরাউনের ইচ্ছার দ্বারা নিজেদের জীবন পরিচালনা করছে, এই সমস্ত মানুষগুলার জন্য কিয়ামতের দিন নেতৃত্ব দেওয়া হবে ফেরাউনের কাছে। সে তাদেরকে নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নেতৃত্ব কোন জায়গায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কথাটা বুঝে আসছে? তাহলে ওই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল, এটা সূরা হুদের একটা আয়াত। ওই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে ফেরাউনকে তারা গ্রহণ করছিল কিসের জন্য? আনুগত্যের জন্য, তার হুকুমের আনুগত্যের জন্য। তাহলে দুই ধরনের ইলাহ বাদ দিছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি যখন আসলেন, মুশরিকিনে মক্কা ওইখানে ছিল কাবিলাতন্ত্র, ওখানে ছিল একনায়কতন্ত্র। ফেরাউন কি? একনায়কতন্ত্র। নমরুদ কি? একনায়কতন্ত্র। আল্লাহ রাসূলের জামানায় ছিল গোত্রতন্ত্র, বংশতন্ত্র, যে আলাদা 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 বংশ ছিল, আলাদা আলাদা গোত্র ছিল, প্রত্যেকটা গোত্রে আলাদা আলাদা নেতা ছিল, এবং প্রত্যেকটা নেতা তার নিজের খেয়াল খুশি দ্বারা তার বংশীয় লোকগুলোকে পরিচালনা করত। তাইলে গোত্রতন্ত্র। কি তন্ত্র? গোত্রতন্ত্র। আর এখন 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 আছে গণতন্ত্র। এখন কি আছে? গণতন্ত্র। তাইলে একনায়কতন্ত্র, গোত্রতন্ত্র, গণতন্ত্র। কথা বুঝে আসছে? আচ্ছা, তাইলে এখন ওই আল্লাহ রাসূল যখন আসেন, তখন আসার পরে যখন ওই সময় আল্লাহ রাসূল যে ইয়া আইয়ুহান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখন তিনি ঘোষণা দিলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহার ঘোষণা ছিল, এই ঘোষণার ভিতরে ওই সময় দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায় মানুষ রূপে যে শরীক ইলাহাগুলো ছিল, যে আপনার ওই যে মানে আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, এই যে সব গোত্রের নেতাগুলো ছিল, এগুলো তখন কি ছিল? বাদ হয়ে গেছে। এবং ইবাদতের জন্য তারা 360টা যে মূর্তি মক্কার ঘরের ভিতরে ঢুকেছিল, এগুলো কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। কিভাবে? যে আল্লাহ পাক বলতেছে যে দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায় যারা নিজেদের খেয়াল খুশি দ্বারা নিজেদেরকে পরিচালনা করে, তারা তাদের উপরে তাদের হাওয়া ইলাহ, তাদের উপরে তাদেরকে হাওয়া ইলাহ। তাহলে গোত্রীয় নেতাগুলা তাদের খেয়াল খুশি দ্বারা তাদের সব অংশকে পরিচালনা করে ওই সব অংশের উপরে তার হাওয়া কি হয়েছে? ইলাহ হয়েছে না? তাইলে ওই সমস্ত নেতাগুলো কি ছিল? ইলাহ ছিল। তাহলে ওই সময় আল্লাহ রাসূলের সময় সাহাবীরা যারা কালেমার ঘোষণা দিয়েছিলেন, তারা লা ইলাহা দ্বারা কাকে কাকে বাদ দিয়েছিলেন? যে বেল্লাল যখন লা ইলাহার ঘোষণা দিল, তখন বেল্লালের এই লা ইলাহা ঘোষণার এগেইনস্টে এই আপনার আবু জাহেল এটা বুঝলো যে আজকে থেকে আমি ওর নেতা না, আজকে থেকে আমি যা বলবো তাও শুনবে না, ও আমাকে বর্জন করছে। আমাকে কি করলো? বর্জন করলো। এবং এই কথা এইভাবে সে বললো যে মানে মানে আমিরের উপরে গোলামকে কে ক্ষিপ্ত করলো? আমির উপরে গোলামকে কে ক্ষিপ্ত করলো? কে বিদ্রোহী বানাইলো? নেতৃত্বের এগেইনস্টে গোলামকে কে বিদ্রোহী বানাইলো? এই যে লা ইলাহার ঘোষণাটা একটা বিদ্রোহের ঘোষণা। এটা কিসের ঘোষণা? বিদ্রোহের ঘোষণা। যে তুমি তোমার খেয়াল খুশি দ্বারা বিধান রচনা করে সেই বিধান দ্বারা আমারে তুমি পরিচালনা করতে পারবা না, তুমি আমার নেতা না, তুমি আমার বিচার করতে পারবা না, তুমি আমার কাছ থেকে খাজনা ট্যাক্স নিতে পারবা না, তুমি আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে মানে কোনো কিছু দিয়ে তুমি আমাকে চালাইতে পারবা না। লা ইলাহা হলো তার বর্জনের ঘোষণা। লা ইলাহা কি? মানুষ রূপী ইলাহা বর্জনের ঘোষণা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিল, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে নেতারা চেতে গেল। নেতারা কি হলো? নেতারা বলতেছে মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আউয়ালিন, আমরা আমাদের পূর্বে জামানায় শুনি নাই যে আজারাল আলিহাতা ইলাহুন ওয়াহিদ, যে সব ইলাহা বাদ যাবে, ইলাহা খালি একজন হবে, ইলাহা খালি একজন হবে। আতারিকু আলিহাতিনা, আমরা আমাদের সমস্ত ইলাহাগুলোকে পরিত্যাগ করব। কথাটা বুঝে আসছে? তাহলে তাদের এই যে একটা মানে ছিল আপনার মানে মানে আল্লাহ রাসূলের কালেমার দাবির এগেইনস্টে, সাহাবীদের কালেমার দাবির এগেইনস্টে তাদের যে চেতনা ছিল, এই চেতনা ছিল শরীক ইলাহা রক্ষার চেতনা। এই চেতনা কি ছিল? শরীক ইলাহা রক্ষার চেতনা। আর আল্লাহর নবী এবং তার অনুসারীরা যে কালেমার ঘোষণা দিয়েছিল, ওই কালেমার ঘোষণা ছিল তাদেরকে বাদ দিয়ে তাদের থেকে পৃথক হয়ে যাওয়া, তাদের অধীনস্থ, তাদের শাসন ব্যবস্থা, তাদের নেতৃত্ব, তাদের বিধানের অধীনস্থ হয়ে দুনিয়ার জীবন পরিচালনা করে নামাজ, রোজা, হজ, যাকাত, হারাম হালাল বাসা, আলেম হওয়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, এরকম দিনের কিছু বিষয়বস্তু নিজে ব্যক্তিগতভাবে আমল করা না। কথাটা বুঝে আসছে? লা ইলাহার ঘোষণা ছিল যে আজকে থেকে তোমরা আমাদের কিনা নেতা না, আজকে থেকে ইবাদত এই মূর্তি আমাদের কাছ থেকে পাবে না। আমরা সব ইলাহাকে কি করলাম? সবকিছু বাদ দিলাম না, সব ইলাহাকে বাদ দিলাম। কি করতে হবে? সব ইলাহাকে। ইলাহা শব্দ ঠিক রেখে নফি করতে হবে। কি কে? ইলাহা শব্দ ঠিক রেখে
নবী করতে হবে। তাইলে বোঝা গেল যে প্রত্যেকটা নবী এবং তার অনুসারীরা ইলাহা শব্দ ঠিক রেখে নবী করছে এবং ইলাহা শব্দ দ্বারা শরীর ইলাহাকে চিহ্নিত করে তাকে বাদ দিয়ে দিয়েছে, তাকে কি করছে, তার থেকে পৃথক হয়েছে। আজকে সেই কালেমাই আমি পাইছি, আজকে সেই কালেমাই আমরা পাইছি, ওই কালেমারই আমরা দাবিদার। কিন্তু আমার ওই কালেমা দ্বারা আমি যে অর্থ বুঝছি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি অর্থ পাইছি আমরা? সমাজে কি অর্থ বোঝে? মাবুদ নাই। দেখেন এই মাবুদ শব্দের ভিতরে ইবাদতের শরীক ইলাহার পরিচয় আছে। মাবুদ শব্দের ভিতরে কি আছে? মাবুদ। মাবুদ মানে যাকে ইবাদত দেওয়া হয়। মাবুদ মানে নিজের লালনা বাসনা, নিজের অন্তরের মানে নিজের কামনা বাসনা, কথা বুঝে আসছে, মানে যার উপরে সপর্দ করা হয়, নিজের দুর্বলতা যার কাছে পেশ করে, যার কাছে চাওয়া হয়, এই কি মাবুদ। তাইলে বোঝা গেল যে মাবুদ শব্দের ভিতরে ইবাদতের জায়গায় ঐশী শরীক ইলাহার পরিচয় আছে। কি আছে? তাহলে হিন্দুদের মূর্তির পরিচয় মাবুদের মধ্যে আছে, খ্রিস্টানদের ইবাদতের মূর্তির পরিচয় মাবুদের মধ্যে, ইহুদিদের আছে, বৌদ্ধদের পূজার মূর্তির পরিচয় মাবুদের মধ্যে আছে। কিন্তু দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে জাগতিক জায়গায়, এখানে নমরুদ, ফেরাউন এবং আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া বর্তমানে বিশ্বের ভিতরে যারা আছে তাদের পরিচয় মাবুদ শব্দের মধ্যে নাই। এই জন্য আমরা যে লা ইলাহা অর্থ লা মাবুদ দিয়ে করছি, করার কারণে আমরা মূর্তির সমালোচনা করি। ওয়াজের প্যান্ডেলে বসে ওয়াজ যখন করে তখন কালেমার আলোচনা আসলে কার সমালোচনা করে? মূর্তির। ঠিক কিনা? কিন্তু নমরুদ, ফেরাউন এবং আবু জাহেলদের বর্তমান যারা আছে তাদেরকে চিহ্নিত করে ইলাহা ঘোষণা করে তাদেরকে পরিচয় মানুষের মধ্যে তুলে ধরা হয় না। কি কারণে? কারণ কলেমা বুঝছে মাবুদ দিয়ে, আর মাবুদের ভিতরে পরিচয় আছে ইবাদতের শরীক ইলাহা। কথা বোঝা গেছে? আর ইলাহা শব্দের ভিতরে পরিচয় আছে মাবুদের রূপে ঐশী শরীক ইলাহারও পরিচয় ইলাহা শব্দের মধ্যে আছে। আর দুনিয়ার জীবন পরিচয় জাগতিক জায়গায় মানুষের রূপে শরীক ইলাহা পরিচয় ইলাহা শব্দের ভিতরে কি আছে। এই জন্য যে আপনি এবং আমি বর্তমান সময় যেই কালেমা স্বীকার করছি, এই কালেমা শুধু মাবুদের দ্বারা মূর্তিকে বাদ দিয়ে আমরা কালেমার দাবিদার হয়েছি। কিন্তু দুনিয়ার জীবন পরিচয়ের ক্ষেত্রে জাগতিক জায়গায় নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া যারা ছিল তারা বাদ যায় না, বরং তারা আমাদেরকে তাদের ইলাহত্বের দ্বারা পরিচালনা করে, তাদের অধীনস্থ করে আমাদেরকে রাখছে। এবং আমরা আমাদের কালেমা ঘোষণা দ্বারা তাদেরকে বাদ দেইনি। যদি তাদেরকে আমার কালেমা দ্বারা বাদ না যায় তাহলে আমার কালেমা কি হয়েছে? কথাটা বুঝে আসছে? আমার সালাত হয়েছে, আমার সিয়াম হয়েছে, আমার হজ হয়েছে, আমার যাকাত হয়েছে, আমার কোরআন তেলাওয়াত হয়েছে, আমার আলেম হওয়া হয়েছে, কিন্তু আমার কি হয় নাই? আমার কালেমা হয় নাই। তাইলে বোঝা গেল এখানে যতগুলা মানুষ উপস্থিত আছে এবং যতগুলা মানুষ এই এই বর্তমান বিশ্বে বসবাস করতেছে, প্রত্যেকটা মানুষ তারা দুনিয়ার জীবন পরিচালনা করতে জাগতিক জায়গায় শরীক ইলাহার অধীনস্থ হয়েই সেই ইসলাম মানে। কথাটা বুঝে গেছে? আর শরীক ইলাহার অধীনস্থ হয়ে ইসলাম মানার দ্বারা নাজাত পাওয়া যাবে এমন কোন দলিল কি আপনার কাছে আছে? আপনার কাছে আছে, আমার কাছে কিন্তু নাই। আর আল্লাহ পাক বলতেছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা দুনিয়ার জীবন পরিচালনা করতে জাগতিক জায়গায় আমি ইলাহ, আমার কাছে আত্মসমর্পণ হয়ে মরবা। যে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন, যে আমার কাছে এই হয়ে আসে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, অতএব তোমরা কি তার কাছে আত্মসমর্পণকারী হবে না? আল্লাহ তোমাদের একমাত্র ইলাহ, তোমরা তার কাছে আত্মসমর্পণকারী হও। তাইলে বোঝা গেল আল্লাহকে ইলাহা রেখে তার কাছে আত্মসমর্পণ করার আগে শরীক ইলাহা বাধা দেয়। কে বাধা দেয়? দুনিয়ার জীবন পরিচালনা করবো আল্লাহ পাকের বিধান দিয়ে, বাধা কেনা শরীক ইলাহা। কিরে আমার ইলাহা না মাইনে, আমারে বাদ দিয়ে, আমার খেয়াল খুশি বাদ দিয়ে তুমি আল্লাহরে মানা শুরু করছো, সবকটার জায়গা কোন জায়গা হবে? কি হবে? তা তো বোঝেন, সবই তো বোঝেন। তাহলে বোঝা গেল যে ইবাদতের জায়গায় মূর্তিকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। মূর্তি বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো। দুনিয়ার জীবন পরিচালনা জাগতিক জায়গায় আল্লাহকে ইলাহ হিসেবে নেওয়ার জন্য আমাদেরকে না নেওয়ার জন্য বাধ্য করছে, তাদেরকে নেওয়ার জন্য বাধ্য করছে। কথাটা বুঝে আসছে? এখানে আল্লাহ পাককে ইলাহ হিসেবে মানার, তার ইলাহ হিসেবে তার আনুগত্য করার কোন অধিকার এই 20 কোটি মুসলমানের নাই। অতএব এই 20 কোটি মুসলমানের একজনের কালেমা নাই।
সে যত বড় আলেম হোক এবং সে যত বড় পিসা হোক এবং সে যত বড় মানে সে যা হোক, তার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, তার সাথে আমার কি থাকলো, চ্যালেঞ্জ থাকলো, সে আমারে আল্লাহ পাকের যে মানে বাইয়ানাত, এই বাইয়ানাত দিয়ে সে আমার বুঝাই দেবে যে না তার কালেমা হইছে, আর আমি তার সাথে বুঝে নেবো হ্যাঁ তোমার কালেমা হইছে। কথা বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে আপনার আমি ব্যক্তি একা, আমার একার সাথে ওর দ্বন্দ্ব, যে ও আমি ওর থেকে যতদূর পর্যন্ত আনুগত্যের জন্য পরিপূর্ণ স্বাধীন না হবো অতক্ষণ পর্যন্ত আমার কালেমা হয় নাই। তাই এটা যদি আমার একার সাথে সম্পর্ক হয় তাহলে বোঝেন যে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক 20 কোটি মানুষের সাথে সম্পর্ক। এটা এরকম না যে আমি নামাজ পড়ছি, রোজা পড়ছি, হজ পড়ছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমার কালেমা হয়ে গেছে, তাইলে এখন ওরা যারা আছে এরা যদি চলে যায়, যদি ইসলাম আসে তাইলে ভালো, আর না আসলে সমস্যা নাই, আমার কালেমা ঠিক থাকবে, বিষয়টা এমন না। এটা আমার নিজের তৌহিদের সাথে দাবি ওর থেকে পৃথক হওয়া। অতএব আমি একা পৃথক হইতে পারবো না। সমস্ত মানুষ নবীরাও একা পৃথক হইতে পারে নাই, যে মুসা আলাইহিস সালাম একা পারে নাই ফেরাউনের বিরুদ্ধে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা পারে নাই নমরুদের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পারেন নাই আবু জাহলের বিরুদ্ধে। তার তেনারা এসে দাওয়াত দিয়ে জামাত বানাইছেন, এবং উম্মতের মানে এই যে পুরো উম্মতের ভিতর তৌহিদের এবং কালেমার মানে দাওয়াত দিয়ে মানে শরীক ইলাহা এবং মানে অপরকৃত ইলাহার ভিতর দ্বন্দ্ব লাগাই দিয়া পুরো জাতির ভিতরে হইছে সরকাল শুরু করে দিছে। যার কারণে রাসূলকে বলা হয়েছে এটা কেমন রাসূল, যে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায়, যে ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব লাগায়, যে বাপ সন্তানের ভিতরে দ্বন্দ্ব লাগায়, মা সন্তানের ভিতরে দ্বন্দ্ব লাগায়, বংশ পরম্পরা সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দিয়ে এগুলোকে কি একটা রাসূল যায়, খালি ফিতনাবাজ একটা রাসূল। কি রাসূল? ফিতনাবাজ একটা রাসূল। কেন? যে বহুত্ববাদের সমস্ত শৃঙ্খলকে ভাঙে দিয়ে একাত্মবাদের শৃঙ্খলে আবার নতুন করে শৃঙ্খলিত করছে। কথা বলেন নাই? তাহলে পুরো জাতির ভিতরে আপনার এই কালেমা নিয়ে ছড়াই করতে হবে। পুরো জাতির ভিতরে কালেমার বালাগ ছড়াই দিলে ওই যারা জামাত যদি হয় তখন সেই জামাত সাথে নিয়ে আমি আমার তৌহিদ বুঝে নিতে পারি। এছাড়া ব্যক্তিগত আমি একা আমার তৌহিদকে বুঝে নিতে পারবো না। এই জন্য এইভাবে করে কালেমাকে বুঝে, কালেমার জ্ঞানকে সঠিক করে এই কালেমার জ্ঞান ছড়া দিতে হবে পুরা বিশ্বের ভিতরে। কি বলেন? এখন তাহলে বলেন যে এখন এই কামটা কিভাবে করা যায়? এই কামটা কিভাবে করা যায়? আমার তৌহিদ এটা আমি বুঝে দেবো। শরীক ইলাহার অধীনস্থ আমি থাকবো না। শরীক ইলাহাকে বাদ দিয়ে আমি আল্লাহ পাককে ইলাহা হিসেবে তার আনুগত্যের ভিতরে আসবো এবং তার ইবাদতে আমি করবো। আমি অন্যকে ইবাদত করতে কিনা বাধ্য না। অন্যকে ইবাদত করতে আমি বাধ্য না, তেমনি অন্যকে আনুগত্য করতে আমাকে বাধ্য করা হয়েছে, আমি বাধ্য থাকবো না। বাধ্য কি? থাকবো না। আমার এই অধিকার কি করে প্রতিষ্ঠা করা যায়? ইনশাআল্লাহ বলেন কিভাবে সম্ভব?